হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং জানিয়ে আবারও একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজ হচ্ছে আমাদের লাস্ট ডে দীঘাতে। সকালবেলা হোটেল থেকে বেরিয়ে প্রদীপ গেছিল ঘুরতে ঘুরতে নিউ দীঘার এই সি বিচের ধারে। তাই ওকেই বলেছিলাম তুমি একটু ফটো তুলে এনো, আমি আমার ব্লগের সাথে অ্যাড করে দেবো। দীঘা গেছি অথচ সকালবেলার এইরকম একটা মনোরম দৃশ্য তোমাদের না দেখালে হয়, সেই কারণেই এটা করা। চলো তাহলে আজকের সকালের এই মনোরম দৃশ্য দিয়েই ব্লগটা শুরু হলো। সারাদিনের অল্প অল্প ফটো তুলবো আর সারাদিনের ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বাজে বেলা 12টা আর সবাই মিলে চললাম আমরা সুইমিং পুলে ঝাঁপাতে। সবাই নেমে গেছে সুইমিং পুলে, আমি লিফট থেকে নামতে নামতেই দেখতে পাচ্ছি। আজ কিন্তু সুইমিং পুলের আর বেশি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না, আজ আমরা মন খুলে খালি চান করব। আমাদের সাথে দেখা হয়েছিল সেই চান করতে নেবে, আর অল্প একটুখানি ব্লগ শেয়ার করেছিলাম চান করার। অন্য দিনের মতো বেশি বড় কোনো ব্লগই আমি শেয়ার করিনি চানের। কিন্তু এখন বাজে ঘড়িতে প্রায় 3:15। খাবার অর্ডার দিয়ে আমরা বসে আছি ডাইনিং হলে। প্রচুর টাইম লেগে গেল আজকের খাবার আসতে। এখন বাজে ঘড়িতে প্রায় 4টে, আর আমাদের এক বন্ধু চলে গেল অন্য হোটেলে খেতে, কেননা তাদের খাবার আসতে এখনও অনেক দেরি। আর আজ আমাদের খাবারে ছিল মাটন থালি, আর মাটন থালির রেটটা 375, তো কালকে তোমাদের বলেইছিলাম। আর আজকে আমাদের মাটন থালিতে ছিল ভাত, ডাল, তার সাথে ঝুড়ো আলু ভাজা, তার সাথে একটাই সবজি, সেটা ছিল পটল আলুর তরকারি, আর ছিল মাটনটা 3 পিস মাটন ছিল, দারুণ পিস ছিল আর একদম সফট। আর তার সাথে চাটনি, পাঁপড় আর রসগোল্লা। খেয়ে দিয়ে বেরিয়েই বাচ্চারা এখানে দোলনা খেতে শুরু করে দিয়েছে। কিন্তু আজ আমরা একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা বেরোবো ওল্ড দীঘায় যাওয়ার জন্য, কারণ কালকে আমরা গেছিলাম ঢেউসাগর, আজ যাব ওল্ড দীঘা। আর কাল তো বাড়ি হয়েই গেল ঘোরা বলতে গেলে। প্রদীপ নিচে আছে, মেয়ে আর আমি চললাম রুমে। চলো তাহলে ফিরে আসছি বিকেলে আবার। সবাইকে জানাই গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 6টা। আর কি অপূর্ব লাগছে আকাশটা, আর তার সাথে এত সুন্দর বিল্ডিংটা। আমাদের রিসর্টের পুরো চারপাশটা একদম সবুজ ঘাসে ঘেরা, তার সাথে আশপাশের সমস্ত বিল্ডিংগুলোই বড় বড়, আর তারই মাঝখানে এত সুন্দর একটা সুইমিং পুল, তার সাথে পার্ক, তার সাথে আমাদের পাশের যে রিসর্টটা সেখানকারও রয়েছে একটা সুইমিং পুল। এত অপূর্ব লাগছে যে বলার নয়। এখনও পর্যন্ত বহু মানুষ সুইমিং পুলে চান করছে। আর 1 ঘন্টা হাতে, 7টা বাজলেই তুলে দেবে। 2টো বাচ্চা রেডি হয়ে গেছে, বাদবাকি সবাই নিচে চলেও গেছে। আর এই বাচ্চা দুটোকে প্রদীপ লিফটে তুলতে এসছে, তারপরেই আমরা যাচ্ছি নিচে। আমাদের রেডি হতে আর একটু টাইম লাগবে। সবাই মিলে একসাথে বেরোনো তো, বেরোতে বেরোতে সেই সন্ধে হয়েই গেল, অন্ধকার হয়েই গেল। বাচ্চারা তো সেই কখন থেকে দোলনা খাচ্ছে, স্লিপে উঠছে, ওদেরকে দেখতে হয় না, ওরা ওদের মতো এনজয় করছে। চলে এসেছি আমরা ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘাতে প্রচুর জমজমাটি মার্কেট, যেটা নিউ দীঘার তুলনায় অনেকটাই বেশি। নিউ দীঘা তো অনেকটাই ফাঁকা ফাঁকা, সবই দোকান দেখতে দেখতে যাচ্ছি, কিন্তু কেনাকাটা কিচ্ছু করব না, কারণ এই কিছুদিন আগেই আমরা পুরী থেকে ঘুরে এসেছি। যদিও এর পর আমি পুরীর ব্লগটাও পোস্ট করব, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। এত ঘন ঘন বেড়াতে গেলে আর কেনাকাটা ওরমভাবে করা সম্ভব নয়, কত কেনাকাটা করব। চলো ওয়াও মোমোর কাছে চলে এসেছি, মেয়ে খাবে ওয়াও মোমো, তাছাড়া আরও বাচ্চারাও খাবে। চলো তাহলে। মেয়ের খাওয়া হয়ে গেছে মোমো, তারপরই চলে এসেছি একটা পাশের দোকানে। ম্যাঙ্গো লাস্সি দেখে দাঁড়িয়ে গেলাম।
ম্যাঙ্গো লাস্সি খেতে এত ভালো লাগে যে বলার নয়। আমিও ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে। আর এত গরমে বাইরে বেরোলে খালি যেন মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু খাবো। ওল্ড দীঘা ঘুরে চলে এসেছি আমরা হোটেলে। আর টুকটাক খেতে খেতেই আমাদের পেট ভরে গেছে। রাতে আলাদা করে আর কিছু ডিনার করার দরকার পড়বে না। আর এখন এই ফটোটা তুলছি বারান্দা থেকে। দেখছি ছোট ছোট বাচ্চারা স্লিপে উঠছে, দোলনা খাচ্ছে। এখন কিন্তু রাত্রির 11টা বেজে গেছে, গেট বন্ধ হয়ে গেছিল, গেট বলতে খুলে দিল ওরা। এখন একটু টুকটাক গুছিয়ে নেবো, কেননা দুদিন এখানে ছিলাম মানে লাগেজ অনেকটাই বেরিয়ে পড়েছে, এদিক ওদিক হয়ে গেছে। ওই দেখো আমাদের বাচ্চাগুলোও নেমে গেছে, আমার মেয়েকে আর জিকোকে দেখতে পাচ্ছি আমি ওপর থেকে। বড় নিশ্চয়ই কেউ না কেউ আছে, একদম একা থাকবে না ওরা। আর যদিও আমাদের একদম বারান্দা থেকে নিচটাই দেখা যাচ্ছে। আর এখন যদি একটু টুকটাক গুছিয়ে না আনি, কাল সকাল 9:30টায় আমাদের রুম চেক আউট, সুতরাং সকালবেলা গোছানোর একদমই টাইম হবে না। সুতরাং চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে কালকে যখন চেক আউট করে এই হোটেল ছেড়ে বেরোবো। তাহলে ফিরে আসছি কাল আবার একটা নতুন ব্লগের সাথে।